অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি ফেরার পালা। তো ছোট্ট বাবিনকে নিয়ে এবার আমি ফিরছি বহরমপুরে। তো এখন দমদম স্টেশন থেকে ক্যামেরাটা অন করলাম। দমদম স্টেশন থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি বন্ধুরা। তো ছোট্ট বাবিনকে নিয়ে বাড়ি ফিরবো, মাকেও নিয়েছি সঙ্গে, মাকেও নিয়ে আসছি আমি। এখন বসে আছি দমদম জংশনে লালগোলা ট্রেনের অপেক্ষার জন্য। দমদম ট্রেন স্টেশন থেকে লালগোলায় উঠবো বলে বসে আছি। তো লালগোলা আসার জন্য আমরা অপেক্ষা করছি, উঠেও গেছি ট্রেনে। ছোট্ট বাইনকে নিয়ে উঠে গেছি ট্রেনে। ছোট্ট বাইন এখন মোবাইল দেখছে, কিন্তু পরপর যা খাবার আসবে এবার খেতে লাগবে। তো এবার ট্রেনে প্রথম দেখলাম জিলাপি। তো জিলাপি ট্রেনে প্রথম দেখলাম, কারণ ট্রেনে এরকম জিলাপি আগে কখনো দেখা হয়নি, এবার জিলাপির সঙ্গে প্রথম পরিচয় হলো আমাদের। ছোট্ট বাইন জিলাপি দেখে খুব খুশি হয়ে গেছে, কারণ ছোট্ট বাইন মেলায় গিয়ে জিলাপিটা খায়, কিন্তু ট্রেনের মধ্যে জিলাপি ছোট্ট বাইন দেখে পরেই কিনতে লেগে গেছে, কারণ জিলাপিটা খাবে। ট্রেনেই জিলাপি পাওয়া যাচ্ছে। তো জিলাপিটা নেওয়া হয়েছে, তারপরে এই যে ট্রেনের উত্তরে ছোট্ট ভাই মোটামুটি বাদ দেয় না, যা যা খাবার আছে সবকিছুই নেয়, এই যে পছন্দ করে করে নিচ্ছে ছোট্ট ভাবি। এখানে ট্রেনে উঠলে মোটামুটি সব রকম খাবারই কেনারই চেষ্টা করে এবং খাওয়ার চেষ্টা করে, ডাল ভাজার এই আইটেমে আসলে মোটামুটি সব রকম নেওয়ারই চেষ্টা করে। তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে, সেটাই দেখাচ্ছি, মেঘ করে এসছে, বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ছোট্ট ওয়াইন তখন পছন্দ শেষ হয়নি, তখনও পছন্দ করে যাচ্ছে কি নেবে। ছোট ওয়াইন ট্রেনে বসে তো খায়, আবার বাড়িও নিয়ে আসে। তখন বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে এখন চা বসিয়ে দিয়েছি, মাকেও নিয়ে এসেছি, মা আর আমার জন্য চা বসিয়ে দিয়েছি, চা খাবো, চা খেলে একটু ফ্রেশ লাগবে। আর ছোট্ট ওয়াইন এই যে ট্রেন থেকে কি খাবার নিয়ে এসছে, ট্রেনে বসে খেয়েছে, আবার বাড়ি যেগুলো নিয়ে এসছে সেগুলো এখন দেখাচ্ছে, সেগুলো এখন ফোকাস করাচ্ছে আমার দ্বারা। এইগুলো এসছে বাড়ি পর্যন্ত, ট্রেনেও কিন্তু খাওয়া হয়েছে। ট্রেনে খাওয়ার পরে বাড়ি পর্যন্ত এই পর্যন্ত এসেছে। এখন ছোট্ট মাইন এইগুলোই সন্ধ্যার টিফিনে খাবে, নিজেরা প্লেট নিয়ে সাজিয়ে নিচ্ছে সন্ধ্যার টিফিন এখন। এগুলো এখন সন্ধ্যার টিফিনে ছোট্ট ওয়াইন খাবে, আর এখন আমি আর মা খাবো চা, আমাদের চা রেডি হয়ে গেছে। চা খাওয়ার পরে আবার রাতের ডিনারের প্রস্তুতি পর্ব হবে। রাতের ডিনারের জন্য বানাবো, আজকে আর বেশি কিছু বানাবো না, রুটি আর আলু ভাজাই করেছি, এটাই ছিল। আমাদের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব